প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সিটিজি ই-বাইক সার্ভিসিং সেন্টারে একটা ইলেকট্রিক সাইকেল আসলো এবং ওই সাইকেলের মধ্যে কয়েলের সমস্যা। সেই জন্য এখন কয়েলটা খোলা হচ্ছে। এখন আমরা দেখব এখানে কি সমস্যা হচ্ছে, কি জন্য এই সমস্যাটা করতেছে। এই কয়েলটার সমস্যা হচ্ছে যে এটা রানিং অবস্থায় একটু স্লো হয়ে যায় গাড়িটা। এই জন্য আমরা ধারণা করতেছি এটার কয়েলটা একটু দুর্বল হয়ে গেছে। সেই জন্য আমরা ধারণা করতেছি, এখন আমরা একটু সার্ভিসিং করার চেষ্টা করতেছি। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কতটুকু পর্যন্ত করতে পারি। সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। সাথে থাকতে লাভ আছে ভাই, সবার সাথে থাকতে কয়। এই সাথে থাকলে এগুলো আমরা ভাত খাবো, সেরি খাবো, তখন সারি খাইতে চাইলে অবশ্যই এগুলো আমাদের সাবস্ক্রাইবার, এরা সাথেই থাকবে, দেখবে আমরা কতটুকু কাজ কিভাবে করতেছি। দেখুন আমরা কিভাবে খুললাম কয়েলটা। দেখুন কয়েলটা স্পট, এখানে এই দেখুন কালো একটা দাগ দেখা যাচ্ছে, তার মানে কয়েলটা একটু মার খেয়ে ফেলছে। এখন আমরা এটা রিপেয়ারিং করার চেষ্টা করব। ওই সাইডটা একটু দেখান তো। এই যে বাজে, এই যে বেয়ারিং আছেন, বেয়ারিং তো জানেন, নতুন বেয়ারিং। এই দেখুন এটা মূলত যতটুকু সমস্যা পেয়েছি আমরা, এটা কয়েলটার যে বডিটার সাথে আমাদের এখানে ম্যাগনেটিং আছে, ম্যাগনেটের সাথে ঘষা খাইছে প্রায়, সেজন্য এই সমস্যাটা হয়েছে। তা আমরা সমাধান করার চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এই দেখুন এখন আমরা এটা কয়েলটা একটু ঘষি দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ওই যে ম্যাগনেটের ঘষার দাগ দেখা যায়। দেখুন আমরা ম্যাগনেটটাও একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন আমরা এখানে ভিতরে ম্যাগনেটটা একটু ঘষে পরিষ্কার করে দিলাম, কয়েলটাও আমরা পরিষ্কার করে দিলাম একটু গ্রাইন্ডিং মেশিন দিয়ে ঘষে। এখন আপনারা দেখতে থাকুন, আমরা সমাধান করার জন্য চেষ্টা করতেছি। নতুন বেয়ারিং। এখন আমরা একটু এটা ওয়াশ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা এখন ওয়াশ করতেছি এটা। দেখুন এখানে আমরা আরেকটা সমস্যা পাইলাম, এখানে ভিতরে বেয়ারিংটার একটু সমস্যা আছে, বেয়ারিংটা প্রায় নষ্ট হয়ে গেছে। এখন আমরা বেয়ারিংও চেঞ্জ করে দিব।
মিস্ত্রি সাহেব বেয়ারিং এর কি সমস্যা, বেয়ারিংটা একটু দেখান তো। বেয়ারিংটা গজে গজে আচ্ছা বেয়ারিংটা গর্জে, অনেকদিন চলছে, প্রায় কয় বছর চলছে মিস্ত্রি সাহেব আপনার গাড়িটা? গাড়িটা ধরুন না 2 বছর। 2 বছরের মতন গাড়িটা চলছে। 2 বছরে বেয়ারিং চলতেছে? হ্যাঁ, গাড়ি তো উনি তো ঠিক করে এরকম 2 বছর চলতেছে তো। আচ্ছা তাহলে ঠিক আছে, 2 বছর একটা বেয়ারিং চলছে, এটা তো অবশ্যই সমস্যা হবে। বেয়ারিংটা তো অবশ্যই গজবে, কারণ জিনিসের একটা ক্ষয় আছে। ক্ষয় আছে, ওই ক্ষয়টা হয়ে গেছে মনে করেন। আমি ওই বালুতে একটু ইয়ে করতে গিয়ে গাড়িটা একটু মানে উনি স্টার্ট বন্ধ হয়ে গেছে। তারপর আমি আবার এখানে নিয়ে আসছি, আজকে অন্য সময় গেছিলাম তো এখানে নিয়ে আসছি। শেপ দেন, বেরিংটা বের হয়ে গেলে এই জন্য তো বাজি যাই ভাই ম্যাগনেটে। বেয়ারিং ইয়ে হয়ে গেছে, এক সাইডে গেছে গজাতে। বসছে ঠিক মতো আগে দেখতে হবে। আস্তে আস্তে মারা। এখন আমরা বেয়ারিংটা খুলতেছি, এখন আমরা নতুন বেয়ারিং দিয়ে দিব। আগে দেখেন ওদিকে বসছে কিনা, আগে মিলে নিতে হবে। বেয়ারিং খোলে নাই একটু। বসাই দাও। আপনার দিয়ে দিল গাড়ি অবশেষে বেয়ারিংটা খোলা হয়ে গেছে আমাদের। রিং করে গাড়ি দিত। এই সেই বেয়ারিং দেখুন, একদম এটা একদম লড়ে, আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। ব্যাংক নাম্বার কত? ওই যে 620 620 ব্যাটারি দুইটা দেখতেছি, ব্যাটারি সাজেছে ভাই।